আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে দেখাবো দোকানের মতো আমসত্ত্ব পারফেক্ট ভাবে কিভাবে ঘরেই তৈরি করা যায়। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, তাই আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই ঝটপট এই আমসত্ত্বটি তৈরি করে নিতে পারবেন। এই আমসত্ত্ব তৈরি করার জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 1.5 কেজি। আমগুলোকে খুব ভালো করে আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আমগুলো সিদ্ধ করার জন্য আমি 500 মিলি মতো পানি দিয়ে প্যানের মধ্যে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট আমগুলো সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এতে করে আমগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও আমি এখন চুলাটি অফ করে আরো 1 থেকে 2 মিনিট দমে রেখে দিব। এতে করে আরো বেশি আমটি সফট হয়ে যাবে। এখন আমগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। যেহেতু আমি দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব তৈরি করব, তাই ছেঁকে নেওয়াটা খুবই জরুরি। এতে করে আমের মধ্যে আঁশ থাকতে পারে, আর সেটা খুব সহজেই এই ছাঁকনির সাহায্যে আলাদা করে নেওয়া যাবে। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 350 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। চিনিটা সাইড থেকে পুড়তে শুরু করেছে, এভাবে ক্যারামেল হয়ে আসবে। চিনিটা যখন এরকম লাল রং আসবে, তখন আমি দিয়ে দিব আমের পিউরি। আমি এক্সট্রা রং ব্যবহার করব না, তাই চিনিটাকে ক্যারামেল করে নিলাম। চাইলে আপনারা ডাইরেক্ট চিনিটাও ব্যবহার করতে পারবেন। পিউরিটা দেওয়ার পরে এভাবে দলা পেকে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে অনবরত নেড়ে নিতে হবে। এবং আমি দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ আর 1 চামচ গুঁড়ামরিচ। এখন অনবরত নেড়েচেড়ে এই পিউরিটাকে রান্না করে নিতে হবে। আর এই সময় অবশ্যই সাবধানের সঙ্গে রান্না করতে হবে, কারণ অনেক সময় ছিটকে গায়ে আসতে পারে। তাই মিডিয়াম আছে এই পিউরিটা রান্না করে আমসত্ত্ব তৈরি করে নিতে হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ চটপটি মশলা। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতে দুর্দান্ত লাগবে। শেষে আমি দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স। তাই 15 থেকে 20 মিনিটে অনবরত নেড়েচেড়ে রান্না করার পরে এরকম একটা টেক্সচার চলে আসবে। ঠিক যেন চামচের গা থেকে পড়ে যাচ্ছে, আবার একটা লেয়ার থেকে যাচ্ছে। এরকম পর্যায়ে চুলাটি অফ করে দিতে হবে। এখন আমি যে প্লেট বা ট্রেতে আমসত্ত্ব সেট করব, সেখানে সামান্য সরিষার তেল মেখে নিলাম এবং আমসত্ত্ব এখানে আমি সেট করব। আমি কিছুটা আমসত্ত্ব এখানে ঢেলে দিলাম এবং হাতের সাহায্যে ট্যাপ করে দিলাম। আমসত্ত্বটা খুব ভালো মতো ছড়িয়ে সেট হয়ে গেল। বাকি আমসত্ত্বটা আমি অন্য আরেকটি প্লেটে ঢেলে দিলাম। এখন আমি ফ্যানের বাতাসে আমসত্ত্বগুলো শুকিয়ে নিব। আমি প্রায় 3 দিন মতো আমসত্ত্ব শুকিয়ে নিয়েছি। আমি কোনো রকম রোদে দিয়ে আমসত্ত্ব শুকাইনি, আমি ফ্যানের বাতাসেই শুকিয়ে নিয়েছি। আমার 3 দিন লেগেছে আমসত্ত্বটা ভালো মতো শুকাতে। এভাবে একটি ছুরির সাহায্যে আমি চারদিকটা একটু আলগা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে। আমসত্ত্বটা অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে এবং দুপাশটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এভাবে পারফেক্ট আমসত্ত্ব পাওয়ার জন্য আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন আমসত্ত্বটা পছন্দ মতো কেটে নিব। ট্রেতেও আমি যে আমসত্ত্বটা দিয়েছিলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। ভিউয়ার্স, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। কম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা আপনারা শুধুমাত্র ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।